তো দেখুন বন্ধুরা, যেমনটা কিন্তু আমরা আবহাওয়ার লেটেস্ট আপডেটের মাধ্যমে জানতে পাচ্ছি, প্রবল কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। ক্রমশ কিন্তু এর ভয়াবহতা বাড়তে পারে। তো আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি অবশ্যই করে আপনাদেরকে ডিটেলে জানাবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজকে রবিবার 26 এপ্রিল, এবং দক্ষিণাঞ্চল থেকে বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণ দিক থেকে হাওয়া ক্রমশ ঢুকছে। আর এই জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার প্রভাবেই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ কিন্তু বাড়তে পারে। আমি যদি টেম্পারেচারের কথা বলি, তো আজ থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে করে দক্ষিণের জেলাগুলোতে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে কিন্তু একটু কমবে। কারণ দিনের বেলা মাঝে মাঝেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কিন্তু থাকছে, তার ফলে আজ কলকাতার সর্বোচ্চ টেম্পারেচার কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকছে, এবং তার পার্শ্ববর্তী জেলাতেও একই অবস্থা। আগামীকাল তুলনায় একটু বেশি গরম থাকতে পারে দক্ষিণের জেলাগুলোতে, তবে পশ্চিমের জেলাতে কিন্তু লু এখনও চলতে থাকবে। আমি ডাইরেক্ট যদি বৃষ্টির খবরে যাই, তাহলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আগামীকাল বিশেষভাবে কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও, বা আজকেও তেমনভাবে দক্ষিণের জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও, বেশ কিছু জায়গাতে যেমন দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু ময়মনসিংহ, কালাই, রাজশাহী এবং তার পাশাপাশি কিন্তু পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, ওই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল সোমবার 27 তারিখও কিন্তু অনুরূপভাবে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং মৌলভীবাজার, ময়দান, ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালকে দক্ষিণের জেলাগুলোতে বা পশ্চিমের জেলাগুলোতে বিশেষ উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার বা বুধবার থেকে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বাড়বে, এবং বৃষ্টিপাতের পরিমাণ এবং ভয়াবহতাও কিন্তু বাড়বে। সাথে কিন্তু বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে প্রায় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, এবং এর প্রভাবে কিন্তু কোনো কোনো অঞ্চলে ইন্টেন্স ক্লাউড বার্স্ট হতে পারে। প্রচণ্ড কিন্তু মেঘ ভাঙা বৃষ্টির মতো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো সবাই কিন্তু সুরক্ষিত থাকবেন। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন বুধবার 29 তারিখের পর থেকে ওয়াইড স্প্রেড অর্থাৎ বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি দেখাচ্ছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, অর্থাৎ দুই বাংলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আপনি শুক্রবার অর্থাৎ 1 মে খেয়াল করেন, তো বঙ্গোপসাগর থেকে কিন্তু হাওয়ার যে বেগটা, সেটা কিন্তু ইন্টেন্সিটিটা ক্রমশ বাড়তে পারে, এবং এর প্রভাবে কিন্তু শুক্রবার 1 তারিখ এবং শনিবার 2 তারিখও কিন্তু একইভাবে প্রত্যেক দিনই কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে, আর বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলাতে আমরা দেখতে পাচ্ছি। সাথে কিন্তু উত্তরের জেলাগুলো আর আসাম, গুয়াহাটি, ওই সমস্ত অঞ্চলেতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব থাকবে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু রবিবার 3 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গেতে কিছুটা কমতে পারে, তবে বাংলাদেশে কিন্তু একইভাবে বৃষ্টিটা চলতে থাকবে। তবে তা সত্ত্বেও কিন্তু সোমবার, মঙ্গলবার কিছু কিছু তারিখে কিন্তু বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন, আমি যদি সাইক্লোনের আপডেট দিই, তো আগামী 15 দিনেতে অর্থাৎ রবিবার 10 তারিখের মধ্যে আমরা কিন্তু বে অফ বেঙ্গলেতে কোনো বিশেষ সার্কুলেশনের আপডেট কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ সাইক্লোনের আপডেট কিন্তু মে মাসের 10 তারিখের মধ্যে সেরাম কিছু নেই। অর্থাৎ মে মাসের 10 তারিখের মধ্যে বঙ্গোপসাগর কিন্তু খুব বেশি অ্যাক্টিভ হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই করে আপনাদেরকে আমরা ইনফর্ম করবো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।